এবার আকাশে উঠবে দুইটা সূর্য। এই পৃথিবীর সকল শক্তির মূল উৎস সূর্য, যা হয়তো কখনো নিভে যাওয়া সম্ভব নয়। কিন্তু সত্যি যদি এমনটা হয়, হঠাৎ একদিন উঠে দেখলেন সূর্যের তেজ ক্রমশ কমে যাচ্ছে, কি হবে তখন? সূর্য নিভে গেলে এই ধরিত্রীতে কি আর কোনো প্রাণ থাকতে পারবে? বিজ্ঞানীরা বলছেন সূর্য বিনা প্রাণের অস্তিত্ব প্রশ্নের চিহ্নের মুখে এসে দাঁড়াবে। সেই চিন্তা থেকে কৃত্রিম সূর্য তৈরির কাজে হাত লাগিয়েছিল চীন। তাতেই এবার বড় সাফল্য অর্জন করল তারা। সাম্প্রতিক পরীক্ষণে কৃত্রিম সে সূর্য 7 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করে, যা আসল সূর্যের 5 গুণের কাছাকাছি। তার চেয়েও বড় কথা, এই তাপ প্রায় 18 মিনিট পর্যন্ত ধরে রাখতে সফল হয়েছেন তাঁরা। বিষয়টি সবার কাছে বেশ অবাক লাগলেও এই কথা সত্যি যে চীন একটি নকল সূর্য তৈরি করে ফেলেছে, যেটা কিনা আসল সূর্যের চাইতে বেশি উত্তপ্ত, বেশি তার তেজ। শুধু তাই নয়, নকল সূর্য নাকি রয়েছে এই পৃথিবীতেই। এর আগে নানা সময় শোনা গিয়েছিল চীন আকাশে নকল চাঁদ স্থাপন করবে। সেই নকল চাঁদ নাকি চিরচেনা চাঁদের থেকেও বেশি উজ্জ্বল আলো দেবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে চীন একটি নকল সূর্যও বানিয়ে ফেলেছে। বিষয়টা নিয়ে বিশ্বজুড়ে আলোড়নও পড়ে গিয়েছে। এর আগে 2023 সালে একটি পরীক্ষায় মোট 400 সেকেন্ড পর্যন্ত প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা। 2 বছর কাটতেই এবার বড় সাফল্য চীনের সুপারিমেন্টা অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টাকামাক ফিউশন এনার্জি রিঅ্যাক্টর, যা একটি পারমাণবিক চুল্লি, সেটিকে কৃত্রিম সূর্য নামে অভিহিত করা হচ্ছে। পদার্থের মোট 4টি অবস্থা রয়েছে: কঠিন, তরল, গ্যাস এবং প্লাজমা। পদার্থ প্লাজমা অবস্থায় থাকলেও তা থেকে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব হয়। কৃত্রিম সূর্য তৈরি করতে পরমাণুর ফিউশন ঘটিয়ে প্লাজমা থেকে শক্তি উৎপন্ন করতে উদ্যোগী হয় চীন, যা মোটেই সহজ কাজ ছিল না। কিন্তু সেই কাজেই বড় সাফল্য পেল তারা। চীনের ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্সের ডিরেক্টর সং ইউনতাও বলেন, প্লাজমার স্বয়ংক্রিয় সঞ্চালন চালু রাখতে অত্যন্ত দক্ষতার সঙ্গে স্থিতিশীল রেখে ফিউশন ডিভাইসকে 1000 সেকেন্ড চালাতে হবে। অবিরাম শক্তি উৎপন্ন করার জন্য এটি অত্যন্ত জরুরি। ইএসটিএ আন্তর্জাতিক সহযোগিতা মিলবে বলে আশাবাদী আমরা। এতে ফিউশন এনার্জিকে মানব সভ্যতার কল্যাণে ব্যবহার করা সম্ভব হবে। এর মূল লক্ষ্য বলা যায় মানুষের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার পরিবেশ বান্ধব উৎস তৈরি। সমুদ্রের 1 লিটার পানি থেকে যে পরিমাণ ভিউটোরিয়াম গ্যাস পাওয়া যাবে, তা থেকে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে পাওয়া শক্তি 300 লিটার গ্যাসোলিন পুড়িয়ে পাওয়া শক্তির প্রায় সমান। জানা যায় যন্ত্রটি তৈরির পর এর পিছনে দৈনন্দিন খরচ $15,000। তবে এত খরচের পরও চীনের নতুন উদ্ভাবনকে ঘিরে উচ্ছ্বসিত গোটা বিজ্ঞানী মহল। তারা মনে করছেন নতুন এই আবিষ্কার পৃথিবীর ভবিষ্যতে দারুণ প্রয়োজনীয় হয়ে উঠতে পারে।